ইন্ডিয়া জোটে সিপিআইএম এর বিরাট বড় জয়। নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আপনারা দেখছেন সঙ্গে শিপক। যা দেখাবে না বিকৃত সংবাদ মাধ্যম, তাই তুলে ধরি আমরা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে শিপকের মাধ্যমে। ইন্ডিয়া জোটে সিপিআইএম এর বিরাট বড় জয়, যা কিনা দেখাচ্ছে না কোনো বিকৃত সংবাদ মাধ্যম। স্বাভাবিক বিষয়, দেখাবে না, কারণ সিপিআইএম ইলেকট্রাল বন্ডে কোনো টাকা নেয়নি এবং সেই টাকা কোনো বিকৃত সংবাদ মাধ্যমকে দিতে পারেনি, যার ফলস্বরূপ সিপিআইএম এর খবর তারা দেখায় না, যার ফলস্বরূপ আমরা কিন্তু তুলে নিচ্ছি সিপিআইএম এর খবর দেখানোর দায়িত্ব। বন্ধুরা, গত 4 তারিখ আমাদের দেশের ফলাফল বের হয়েছে। সেই ফলাফলে এনডিএ জোট 292টি আসন পেয়েছে এবং ইন্ডিয়া জোট 234টি আসন পেয়েছে, যার ফলে 5 তারিখ কিন্তু ইন্ডিয়া এবং এনডিএ তড়িঘড়ি বৈঠক বসে এবং বৈঠকে কিন্তু ইন্ডিয়া জোট মোটামুটি এই বিষয় নিয়ে আলোচনা করে যে তারা সরকারে গঠন করবে নাকি তারা বিরোধী হিসাবে থাকবে। এখন বিষয় হলো, তারা যদি সরকার গঠন করে সেক্ষেত্রে তারা কিভাবে সরকার গঠন করবে। সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া জোটে একটা আলোচনা হয়েছিল, যদি সরকার গঠন করতে হয় তাহলে তাদেরকে শরিক সংখ্যা বাড়াতে হবে, শরিক দলের সংখ্যা বাড়াতে হবে। সেক্ষেত্রে জেডিইউ, টিডিপি এই সমস্ত দলের সাথে তাদেরকে যোগাযোগ করতে হবে। ইন্ডিয়া জোট এই বিষয়টি নিয়ে তারা মাথা ঘামায়নি এবং তারা কিন্তু এই বিষয়টি একবারেই নাকচ করে দিয়েছে যে তারা মনে করেছে যে তাদেরকে মানুষ ম্যান্ডেট দিয়েছে বিরোধী হিসাবে থাকার জন্য, তাই তারা সরকারে যাবে না। সেক্ষেত্রে তারা বিরোধী হিসাবেই থাকবে। এই 5 বছর মোদী সরকারের যে সমস্ত জনবিরোধী কাজ রয়েছে সেই সমস্ত জনবিরোধী কাজের তারা বিরোধিতা করবে। এই বিষয়টি কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়। এখন বিষয় হলো, এই যে ইন্ডিয়া জোট তারা যে মোদী সরকারের বিরোধিতা করবে, সংসদে যে বিরোধী হিসাবে তারা থাকবে, বিরোধী হিসাবে চলতে গেলে তাদের নির্দিষ্ট কিছু রণকৌশল দরকার। এই রণকৌশলগুলো কে ঠিক করবে, এই বিষয় নিয়ে কিন্তু ইন্ডিয়া জোটে আলোচনা হয় যে রণকৌশল ঠিক করার জন্য নির্দিষ্ট কাউকে দায়িত্ব নিতে হবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো দলকে দায়িত্ব নিতে হবে। এই বিষয়টি নিয়ে কিন্তু কংগ্রেসের যে মল্লিকার্জুন খার্গে সর্বভারতীয় সভাপতি, সোনিয়া গান্ধী, তারা কিন্তু শুরুতেই যদি এই বিষয়ে নাম ওঠার ক্ষেত্রে নাম ওঠে তাহলে কিন্তু শুরুতেই তারা সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির হাতে তুলে দেয়। তারা মনে করে যে সিপিআইএম একটি সর্বভারতীয় দল, সেক্ষেত্রে সিপিআইএম এর সীতারাম ইয়েচুরির অনেক অভিজ্ঞতা রয়েছে। তারা 2বার ইউপি 1 এবং ইউপি 2-তে সরকারের সমর্থন করেছে। তাদের সমর্থনেই কিন্তু তাদের কিন্তু কথাতেই কিন্তু 100 দিনের কাজ থেকে শুরু করে মিড ডে মিল সমস্ত থেকে শুরু করে সমস্ত কাজ হয়েছে। এক্ষেত্রে কিন্তু সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে কিন্তু এই দায়িত্ব, অর্থাৎ এই বিরোধী জোট যে পরিচালনা করবে, পরিচালনা যে করার দায়িত্ব বা কিভাবে চলবে, কোন রণকৌশলে তারা এগোবে, তা কিন্তু ঠিক করার খসড়া কমিটি যাকে বলা হয়, সেই খসড়া কমিটি কিন্তু তৈরি করার দায়িত্ব সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হাতে তুলে দেন। এক্ষেত্রে কিন্তু আমরা মনে করছি এটা বিরাট বড় জয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বলেছিলেন যে সিপিআইএম নাকি ইন্ডিয়া জোটকে পরিচালনা করেন, অর্থাৎ নিয়ন্ত্রণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই কিন্তু সত্যি হলো। আমরা মনে করছি যে হ্যাঁ, ইন্ডিয়া জোটকে পরিচালনা করেন সিপিআইএম, কারণ সিপিআইএম এর সেই বিশ্বাসযোগ্যতা রয়েছে সারা দেশের ক্ষেত্রে, কারণ সিপিআইএম একটি সর্বভারতীয় দল। এখন বিষয় হলো, এই ইন্ডিয়া জোটে সিপিআইএম কে কেন দিল। বন্ধুরা, ইন্ডিয়া জোটে যদি আমরা 234টি আসন সংখ্যা দেখি তাহলে কিন্তু কংগ্রেসের 99টি আসন সংখ্যা রয়েছে, তৃণমূলের কিন্তু 29টি আসন রয়েছে, এসপি অর্থাৎ সপা অখিলেশ যাদবের কিন্তু 37টি আসন রয়েছে, ডিএমকে স্ট্যালিন তার কিন্তু 22টি আসন রয়েছে এবং বিভিন্ন দলের কিন্তু এইভাবে অনেক আসন সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু সিপিআইএম আসন সংখ্যা খুবই কম। সিপিআইএম এর শুধু নির্দিষ্ট 4 জন আর বামপন্থীদের টোটাল 9 জন। এক্ষেত্রে সিপিআইএমকে দায়িত্ব দিল, কারণ সিপিআইএম এর আসন সংখ্যা নিরিখে কম হলেও এটা মনে করে সিপিআইএম ছাড়া এই যে বিরোধী জোট, এই বিরোধী জোটকে পরিচালনা করা বা টিকিয়ে রাখা কিন্তু সিপিআইএম ছাড়া সম্ভব নয়, কারণ সিপিআইএম সবাইকে নিয়ে চলতে পারে এই মানসিকতা সিপিআইএম এর মধ্যে আছে। আর বিষয় হলো, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে সিপিআইএমকে কেন দেওয়া হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিশ্বাসযোগ্যতা নেই সিপিআইএম যে বিশ্বাসযোগ্যতা রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে অনেকবার কংগ্রেসকে ছুরি মেরেছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীর বিজেপির সাথে অনেকবার ঘর করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএস এর দুর্গা বলা হয়, যা কিনা মোহন ভাগবত বলেছেন আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত কারণেই কিন্তু ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে। তারপর যদি আমরা দেখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটকে ভাঙার জন্য কংগ্রেসকে বাদ দিয়ে আরেকটি সমান্তরাল জোট গঠন করার জন্য কিন্তু তারা মুম্বাই থেকে শুরু করে দিল্লিতে অখিলেশ যাদব, সঞ্জয় রাউত, আপের রাঘব চাড্ডার সাথে কিন্তু একের পর এক বৈঠক করেছে। এই বিষয় নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার বিশ্বাসযোগ্যতা ইন্ডিয়া জোটে কিন্তু হারিয়েছেন। আর এক্ষেত্রেই কিন্তু সিপিআইএম একটি বিরাট বড় জয়, কারণ তাদের সাংসদ সংখ্যা কম কিন্তু তাদেরকে
ইন্ডিয়া জোটকে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। এই বিষয়টি কিন্তু আমরা মনে করছি সিপিআইএম এর বিরাট বড় জয়। তো তোমাদের আজকের প্রতিবেদন কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমরা মেহনতি মানুষের কথা তুলে ধরবো, আমরা গরিব শ্রমিক মেহনতি মানুষের কথা তুলে ধরবো, যা কিনা বিকৃত সংবাদ মাধ্যম তুলে ধরবে না। তাই তোমাদের যদি মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। নমস্কার, ধন্যবাদ।